বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেসের আমরা টাইটেল এবং লোগোটাকে চেঞ্জ করতে পারি, বা ওয়ার্ডপ্রেসের সাইট টাইটেল বা ট্যাগলাইন যেটাকে বলি বা লোগো যেটাকে বলি সেটা কিভাবে আমরা চেঞ্জ করব। তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের এই যে দেখেন ওয়ার্ডপ্রেসের যে সাইট টাইটেল যেটা সেটাকে ওয়ার্ডপ্রেস লোগো হিসেবে দেখায়। এই যে এখানে বাংলা কভার এখানে লেখা রয়েছে। তো আমরা এটাকে চেঞ্জ করে এখানে আমাদের লোগো সেট করতে পারবো, আবার এখানে আমরা আমাদের সাইট টাইটেল বা আমাদের ট্যাগলাইনটাও আমরা এখানে রাখতে পারবো। তো সেটা কিভাবে করে সেটা আমরা আজকে শিখবো। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের 19,000 সাবস্ক্রাইবার পূর্তি উপলক্ষে আমরা ফেসবুক অ্যাড এর কোর্সের আমাদের যে প্রিমিয়াম কোর্স রয়েছে সেই প্রিমিয়াম কোর্সের বিশাল একটি ছাড় দিয়েছি আগামী 14 দিনের জন্য। সো যারা যারা সেই কোর্সটা করার জন্য চিন্তা করছিলেন বা প্ল্যান করছিলেন, এখনই সুযোগ, আপনারা সেই কোর্সটাতে এনরোল করে নিন। সো এবার আমরা আসি কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের আমরা লোগোটাকে চেঞ্জ করব। আমরা একটু সেটা দেখি ফার্স্টে। তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব হচ্ছে কাস্টমাইজেশন। তো আপনাকে এখানে একটা কথা বলে রাখি যে কাস্টমাইজেশন, আপনি ওয়ার্ডপ্রেসের যেই কোনো থিমের লোগো চেঞ্জ করেন বা যে কোনো থিমকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আপনি যখনই কাস্টমাইজ করতে চাইবেন তখনই অ্যাপিয়ারেন্স থেকে আপনাকে কাস্টমাইজ অপশনেই যেতে হবে। ঠিক আছে, আপনি যে কোনো থিম সেটা ব্যবহার করেন। কিছু কিছু থিমের প্রিমিয়াম কিছু পেজ বিল্ডার রয়েছে, প্রিমিয়াম কিছু প্যানেল রয়েছে, সেটা হিসাব আলাদা। বাট বাই ডিফল্ট যত ওয়ার্ডপ্রেসের থিম রয়েছে সবগুলো থিমেরই আপনি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন অপশনে গেলে সেই থিমের একটা কিছু বেসিক পার্ট কাস্টমাইজ করার জন্য আপনাকে একটা প্যানেল দিবে। ঠিক আছে, যেমন এই যে দেখেন আমাদের এই থিমটা হচ্ছে ফ্রি থিম। তো আমরা এখানে এই থিমের বিভিন্ন লোগো, মেনু বা উইজেট এগুলো আমরা চেঞ্জ করার জন্য এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা যে কাস্টমাইজ অপশনে আসলাম, এখানে আমরা সেই অপশনগুলো পাবো। ওকে, তো এখানে দেখেন সাইট আইডেন্টিটি নামে একটা অপশন রয়েছে। তো এই জায়গায় আমরা বলেছিলাম যে আমরা সাইট টাইটেল অথবা ট্যাগলাইন অথবা লোগো আমরা চেঞ্জ করতে পারবো। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসে আসলাম, আসার পরে এই যে সাইট আইডেন্টিটি আমরা এসেছি। হ্যাঁ, তো আমাদের এই থিমে জেনারেট পেজ, এই থিমের ভিতরে সাইট আইডেন্টিটি লেখা। বাট আপনারা যখন আপনারা কোনো অন্য কোনো থিম ইউজ করবেন বা যে কোনো থিম যখন ইউজ করবেন তখন এখানে ওয়ার্ডপ্রেস সেটিংসও থাকতে পারে এখানে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সাইট আইডেন্টিটিও থাকতে পারে। এক একটা থিমের এক এক ধরনের নাম এখানে শো করে, বাট আপনাকে একটু চেক করে দেখতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইট আইডেন্টিটি থাকে। তো সাইড আইডেন্টিটিতে গেলে আপনি যদি এখানে যে দেখেন একটু নিচের দিকে আসেন, এই যে সিলেক্ট লোগো নামে একটা অপশন রয়েছে। তো আমরা সিলেক্ট লোগো অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে একটা সাজেস্ট করছে আপনাকে এখান থেকে যে কোনো একটা কি আপনি যত মিডিয়া আপনার এই ওয়েবসাইটের ভিতরে আপলোড করেছেন সেখান থেকে যে কোনো একটি মিডিয়া আপনি কি করেন আপলোড করে দেন। তো আমরা কি করেছি এখান থেকে একটা ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমরা কি করেছি একটা লোগো তৈরি করেছি। তো আমরা সেটা কি করলাম এখানে সিলেক্ট করে দিলাম। তো আপনারা যখন লোগো সিলেক্ট করবেন ডেফিনেটলি চেষ্টা করবেন যে আপনাদের লোগোটা যেন আপনাদের ওয়েবসাইটের নামে থাকে। ঠিক আছে, এরপরে আপনারা এটার অল্টার টেক্সট এবং টাইটেল দিয়ে দিবেন। তো এরপর আমি কি করলাম, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখেন এখানে একটা ক্রপিং এর অপশন আসছে। তো আমি কি করতে পারি, এটাকে ক্রপিং মানে ক্রপ করে এটাকে আমি কি করতে পারি আমার পছন্দ মতো রেশিওতে আমি এটাকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আপনি চাইলে ক্রপ করতে পারেন, যেহেতু এটা ট্রান্সপারেন্ট ক্রপ না করলেও হয়। ঠিক আছে, তো আমি এটা যেহেতু ট্রান্সপারেন্ট আমি এটা জাস্ট একটা ডাইমেনশনে নিচ্ছি আমি। এই যে দেখেন এভাবে আমি আমার এটাকে কি করে নিলাম, ক্রপ করে নিলাম। ক্রপ করার পর দেখেন, আচ্ছা লোগোটা আপলোড করার পর আপনারা দেখেন আমাদের হেডারের অপশনটা, আমাদের লোগোটা এসেছে ঠিকই, বাট আমাদের যে সাইট টাইটেল এবং ট্যাগলাইন রয়েছে সেই ট্যাগলাইনের কারণে কিন্তু আমাদের হেডারটা ভেঙে গিয়েছে। তো এখন এটা কিভাবে আমরা ফিক্সড করবো একটু দেখি। তো আমরা সর্বপ্রথম যেটা করতে পারি, আমরা এই আমাদের যে ওয়েবসাইটের নাম যেহেতু আমরা এখানেই লিখে দিয়েছি, তো আমরা কি করছি এই যে সাইটের যে সাইট টাইটেল এবং যে আমাদের যে ট্যাগলাইন এই দুইটা কি করছি আমরা হাইড করে দিচ্ছি। তো এই দুইটা প্রথমে আমরা হাইড করে দিলাম। হাইড করার পর আমাদের দেখেন এই যে আমাদের যে মেনুগুলো রয়েছে সেই মেনুগুলো কিন্তু আমাদের এক লাইনে থাকার কথা, সেগুলো কিন্তু উপরে নিচে চলে এসেছে। তো সেটার জন্য আমরা একটু স্ক্রল করে নিচে আসলে দেখেন এই যে এখানে লোগো উইথ নামে একটা অপশন আছে। এই অপশনে গিয়ে আমরা কি করব, এটাকে আমাদের পছন্দ ডাইমেনশন অনুযায়ী আমরা এটা কি করতে পারবো, ফিক্সড করতে পারবো। এই যে দেখেন এখন কিন্তু আমাদের পারফেক্ট ডাইমেনশনে এটা কিন্তু এসে গিয়েছে। ঠিক আছে, তো এখানে আপনারা একটু জাস্ট আপনারা একটু আগে পিছে করে দেখবেন যে কতটুকু পর্যন্ত থাকে। এই যে 160 পিক্সেল পর্যন্ত আমাদের লোগোটা কিন্তু সুন্দরভাবে ফিট খাচ্ছে এবং আমাদের কি হচ্ছে আমাদের মেনুগুলো কিন্তু এক লাইনে সবগুলো চলে এসেছে। তাহলে কি আমরা 160 এর পিক্সেলের ভিতরে এটা রাখতে পারি। তো এভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের ওয়েবসাইটের লোগোটাকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন এবং এখান থেকে আপনারা আপনাদের সাইট টাইটেল এবং আপনাদের ট্যাগলাইন সেটাও কি করতে পারেন, সেটাও আপনারা চেঞ্জ করতে পারেন বা ফিক্স করে দিতে পারেন। তো আমি এখানে যদি আমাদের যে সাইট টাইটেল রয়েছে সেটা যদি আমি রাখতে চাই তাহলে এখানে দেখেন একটু ভেঙে যাচ্ছে। তো আমরা এটা রাখবো না, আমরা এটা হাইড করে রাখছি।
এবং এখানে যদি আপনি ট্যাগলাইন রাখতে চান সেটাও রাখতে পারেন, এই নিচে আপনার একটা ট্যাগলাইন আসবে। সো আমাদের এভাবেই সুন্দর লাগছে বাংলা কভার নিউজ, এবং আমাদের যে মেনুগুলো রয়েছে সেই মেনুগুলো এখানে দেখাচ্ছে, এবং আমাদের ব্লগ পোস্ট আর্টিকেলগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। তো এইভাবে খুব চমৎকার ভাবে আপনারা আপনাদের যে কোনো ওয়েবসাইটের, ওয়ার্ডপ্রেসের যে কোনো ওয়েবসাইটের লোগোটা আপনারা চেঞ্জ করে ফেলতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী কালার অনুযায়ী আপনারা লোগোটাকে তৈরি করতে পারেন, যেভাবে একটা প্রিমিয়াম লুক আসে আপনাদের ওয়েবসাইটের সেভাবে আপনারা তৈরি করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটিতে আপনারা খুব সহজভাবে বুঝে গিয়েছেন যে ওয়ার্ডপ্রেসের লোগো কিভাবে চেঞ্জ করতে হয়, এবং আপনারা সবাই কিন্তু আপনাদের এই প্যানেলে কিন্তু সেই লোগোটা কিন্তু আপলোড করতে পারবেন। তো আপলোড করা হয়ে গেলে আমরা কি করবো, জাস্ট পাবলিশ দিয়ে দেবো। পাবলিশ দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন আমি যদি দেখি আমার ওয়েবসাইটের লুকটা কেমন হয়, বা আমার ওয়েবসাইটে এখন কেমন দেখায় আমার যে লোগোটা, সেটা যদি আমি একটু দেখি, দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু আমাদের লোগোটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এই যে দেখেন বাংলা কভার নিউজ, এবং এই লোগোটার পরে আমাদের এই যে মেনুগুলো কিন্তু একবারে এক লাইনে সবগুলো কিন্তু দেখাচ্ছে, এবং আমাদের পোস্টগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। সো এইভাবে খুব চমৎকার ভাবে কিন্তু আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটে আপনাদের লোগোটাকে সেট করে দিতে পারবেন, এবং আপনারা চাইলে এখানে আপনাদের সাইট টাইটেল এবং ট্যাগলাইনও ইউজ করতে পারবেন। যদি আপনারা লোগো ইউজ করতে না চান, সেক্ষেত্রে বাই ডিফল্ট সবগুলো ওয়েবসাইটে সাইট টাইটেলটাকেই লোগো হিসেবে দেখায়। তো এটা ইটস আপ টু ইউ, আপনি যদি একটু প্রফেশনালিজম মেনটেন করতে চান আপনি এখানে লোগো দিতে পারেন, আবার যদি আপনি বলেন যে না আমি সাইট টাইটেল বা ট্যাগলাইন দিয়ে আমি কাজ করব, সেটাও করতে পারেন। ইটস অনলি ডিপেন্ড অন ইউ। সো আশা করছি আপনারা সবাই পারবেন কিভাবে ওয়ার্ডপ্রেসের লোগো চেঞ্জ করতে হয়, এবং আমরা দেখিয়েছি সফলভাবে কিভাবে এই লোগোটা চেঞ্জ করে একটা নতুন লোগো, সাইট টাইটেল এবং ট্যাগলাইনটা রিমুভ করে একটা নতুন লোগো আপলোড করতে হয়। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করতে